কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন। আপনারা দেখবেন সিভিক ভলেন্টিয়ার্সের 1000 টাকা বৃদ্ধি, ভিলেজ পুলিশের 1000 টাকার বৃদ্ধি, কন্ট্রাকচুয়াল গ্রুপ ডিএর ক্ষেত্রে 3000 টাকা। চিরকুটে বাজেটে লেখা ছিল না, বাজেটে লেখা ছিল না কারণ ল্যাম্পপোস্ট অর্থমন্ত্রী, তার কোনো মূল্যও নেই, কোনো দামও নেই। তা বাজেটটা যে রয়ে যাওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাগ থেকে একটা স্লিপ কাগজ গেছিল, তাতে বলা হয়েছিল 3% আপনাদেরকে দিয়ে দিলেন। উনার ভাষায় তো উনি অনেক ভাষা বলেছেন, কখনো ভিক্ষা বলেছেন, কখনো ঘেউ ঘেউ করবেন না বলেছেন, অনেক বিশেষের বিশেষণে আমাদের এই সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনার্সদের নানাভাবে তিনি ভূষিত করেন। এটা আপনাদের সকলের মনের মণিকটায় গাঁথা হয়ে আছে। সেদিন 4% ডিএ এনহ্যান্সমেন্টের কথা বলা হয়েছে, মনে মনে আতঙ্কিত অবস্থায় থাকে আপনাদের এই আন্দোলনের জন্য। তাই গতবারে 3% চিরকুটে এসেছিল, পঞ্চায়েত ভোট বালাই ছিল। আর এবারে তো লোকসভা নির্বাচন, পঞ্চায়েতে চতুর্থ স্তরীয় ভোট লুটের মতো, চপ্পলধারী ক্যাডারদের দিয়ে ভোট করার মতো সাধারণভাবে লোকসভা নির্বাচন করা যেতে পারবে না, এটাই মুখ্যমন্ত্রী জানেন। তাই তিনি এবারে 4%-এর গল্প বেঁধেছেন। এবং আপনারা লক্ষ্য করবেন এই বাজেটে, এবারের এই বাজেটে তারা পশ্চিমবঙ্গে বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতি করেছেন। এই সরকার এই রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। আপনি বাজেটে দেখবেন 5 লক্ষ নতুন কর্মসংস্থানের কথা বলা হয়েছে। আমি বাজেটের জবাবি আমার বক্তৃতাতে 10ই ফেব্রুয়ারি আমি বলেছি যে আপনার 1 টাকাও এই বাজেট বইতে নিয়োগ সংক্রান্ত কোনো বরাদ্দ নেই। তাই কর্মসংস্থান বা চাকরি ভাষণ আর লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটারে হয় না, মাসে বেতন দিতে হয়, আর্থিক নিরাপত্তা দিতে হয়, তার প্রভিজান নেই। ঠিক একইভাবে 50 দিনের কাজ চালু করব, কিন্তু তার কোনো আইনও তৈরি হয়নি, বাজেটারি কোনো প্রভিজানও খাজানের উপরে দাঁড়িয়ে একেবারে এই সরকার চলছে। এবং এই সরকার বা পরিবারবাদী সরকার, এদের একটাই লক্ষ্য, যেন তেন প্রকারণে ক্ষমতাকে কুক্ষিগত করে এই রাজ্যকে ধ্বংসের শেষ কিনারায় নিয়ে যাওয়া। আপনারা আংশিক সময়ে কন্ট্রাকচুয়াল বিভিন্ন স্তরে যারা কাজ করেন, কারণ এই সরকার গত 13 বছরে, মে মাসে 13 বছর হয়ে যাবে, এই সরকার কিন্তু কোন স্থায়ী নিয়োগের কথা চিন্তা ভাবনা করেননি। অন্যদিকে ডক্টর অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিলেন, তিনি বারে বারে ক্যাবিনেটে, আমি আপনাদের এর আগের সভাও বলেছি, 6 লক্ষ পার্মানেন্টের পোস্ট অবলুপ্ত করে 60,000 কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন। আপনারা দেখবেন সিভিক ভলেন্টিয়ার্সের 1000 টাকা বৃদ্ধি, ভিলেজ পুলিশের 1000 টাকার বৃদ্ধি, কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এর ক্ষেত্রে 3000 টাকা আর গ্রুপ সি এর ক্ষেত্রে 3500 টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু এই রাজ্যে প্রাণী মিত্রা, ভিএলই, আপনার ভিআরপি, এই রাজ্যে আংশিক সময়ের শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক, এই রাজ্যে এজেন্সির মাধ্যমে, থার্ড পার্টির মাধ্যমে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে, তাদের এরা তো অনেকদিন ধরে বেতনই পাচ্ছে না। এই সামগ্রিকভাবে সামগ্রিকভাবে এদের সবাইকে বঞ্চিত করে রাখা হয়েছে। অন্যদিকে বিহার সরকার, উড়িষ্যা সরকার, আপনি যদি তাকিয়ে দেখেন, তারা তাদের রাজ্যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদেরকে স্থায়ীকরণ করে দিয়ে ঘোষণা করেছে যে অতঃপর যা নিয়োগ হবে মেধার ভিত্তিতে এবং স্থায়ী নিয়োগ সরকার করবে। একইভাবে আপনাদের দেখবেন উত্তরপ্রদেশ সরকার এই গত দীপাবলির সময় শুধু আপনাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কমপ্লিট করেনি, পেনশনারদেরকে 7,000 টাকা করে এক্সট্রা দীপাবলি উপলক্ষে এক্সট্রা বোনাস পর্যন্ত তারা সেখানে ঘোষণা করেছে। বিভিন্ন রাজ্য সরকার তাদের যে কর্মসূচির প্রকৃত যারা ইমপ্লিমেন্ট করেন, কার্যকর করেন,
আমরা পলিসি মেকার, আমরা বিধানসভায় ল মেকার, পার্লামেন্টে ল মেকার, যারা রুলিং পার্টি তারা ক্যাবিনেটে পলিসি তৈরি করেন, বাজেটে অর্থ বরাদ্দ হয়, কিন্তু কার্যকর করেন আপনারা। তাই প্রত্যেকটি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার আপনাদের স্বার্থের কথা, আপনাদের হিতের কথা বাজারে মুদ্রাস্ফীতির সঙ্গে, বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতার বর্ধিতকরণের সিদ্ধান্ত নেন। তাই আপনাদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম, এই সংগ্রামকে আরো বেশি করে শক্তপোক্ত বলিষ্ঠ করতে হবে এবং যতই দমন পীড়ন করুন না কেন, আজকে আপনারা যে সংগ্রাম করছেন, আপনাদের এই সংগ্রাম নবান্নর গেট পর্যন্ত আপনারা নিয়ে যেতে পেরেছেন। আপনারা হাইকোর্টে লড়াই করে, এমনকি ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার গেছে, সেখানেও পরাস্ত হয়েছে এবং আপনারা আজকে নবান্নর গেট পর্যন্ত গিয়ে আপনাদের দাবি উপস্থাপিত করতে বাধ্য করেছেন। তাই এই সরকার যেভাবে চলছে, এই সরকার যেভাবে তারা 6,93,000 কোটি টাকা ঋণের বোঝা এই রাজ্যে চালাতে চলেছে এবং আপনারা সম্প্রতি দেখবেন 2650 কোটি টাকা হরির লুটের মতো অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কারা পাচ্ছে তারা জব কার্ড হোল্ডার কিনা, তাদের এমনকি নতুন করে অ্যাকাউন্ট পর্যন্ত খুলে এই টাকা দেওয়া হচ্ছে এবং এই টাকা দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতি, বিশেষ অ্যাপ্লিকেশন করেছে 7,000 কোটি টাকা আরো বাড়তি ঋণ নেবে। এই 7,000 কোটি টাকা আগামী বছর এফআরবিএম অনুযায়ী ঋণের যে ঊর্ধ্ব সীমা রয়েছে তার থেকে কেটে নেওয়ার কথাও আন্ডারটেকিং দিয়েছে এই সরকার। কারণ এই সরকার জানে ভোট বড় বালাই, কে জিতবে আমি জানি না, কিন্তু পশ্চিম বাংলায় যদি কেন্দ্রের নির্বাচন কমিশন ইসিআই তারা বৈধভাবে ভোট করাতে পারেন, তারা যদি গণনা ঠিকঠাক করে করতে পারেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অবজারভাররা তারা যদি সঠিকভাবে নিরপেক্ষতা রেখে, পুলিশের কিছু দলদাস আইপিএস অফিসার তাদেরকে সরিয়ে রেখে এবং গুন্ডাদের সরিয়ে রেখে, শাহজাহান শেখদের মতো গুন্ডাদের যদি নির্বাচনের মানচিত্র থেকে সরিয়ে রেখে ভোট করতে পারে, তাহলে এই অরাজনৈতিক মঞ্চ থেকে আমি বলতে পারি, নো ভোট টু মমতা হবে, নো ভোট টু মমতা হবে, নো ভোট টু মমতা হবে, নো ভোট টু মমতা হবে। যাকে খুশি মানুষ নির্বাচিত করবে, তাদের যাকে পছন্দ নির্বাচিত করবে, কিন্তু কেউ মমতা ব্যানার্জির এই ভ্রষ্টাচারী পরিবারবাদী এই সরকারকে তারা সমর্থন করবে না, এটা আমরা বিশ্বাস রাখি। আমি সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনে আগে শহীদ মিনারে এসেছি, হাজরা মোড়ের সমাবেশে এসেছি। আমি 23শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে মালা দিয়ে অনশনকারীদের পাশে গিয়ে এক